খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। অবসরের পর সাংসদ ও বিধায়কদের পেনশন কত, চমকে দেওয়ার মতো টাকার অঙ্ক সামনে। অভিষেককে রাজনীতি থেকে সরালেই মমতার পাশে ফিরবে সবাই, বিস্ফোরক মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের। নরেন্দ্রপুরে বিজেপি সমর্থক মহিলাকে মারধরের অভিযোগ, প্রাক্তন তৃণমূল বিধায়ককে ঘিরে বিতর্ক। আগামীকাল থেকে সমাজ বিরোধীদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযানে নামছে পুলিশ। চাকরি হারিয়ে আত্মহত্যার অভিযোগ কেষ্টপুর খালিদ ঝাপ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। মমতার মুখপাত্র কারা হবেন, নতুন জল্পনায় সরগরম রাজ্য রাজনীতি। ক্ষমতা বদলের পর পুলিশ অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি কর্মীর। ডেভিডের জন্যই হুমায়ুন দল ছেড়েছে, মুর্শিদাবাদে নতুন রাজনৈতিক বিতর্ক। এক দেশ এক নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত সংসদীয় কমিটির প্রধানের। বনগাঁয় ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য। অন্নপূর্ণা যোজনায় কোটি টাকার দুর্নীতি, গ্রেপ্তার প্রভাবশালী নেতা ও তার ভাইপো। বাংলাকে শীর্ষ বিনিয়োগ নগরী পাড়ার ঘোষণা, শিল্প নিয়ে বড় বার্তা শুভেন্দু। বিধায়ক সৌমিনের অনুরোধে সদ্য জাতের নামকরণ করলেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে বড় আপডেট। পঞ্চায়েতকে বিজেপির দখলে যেতে চলেছে, নির্দেশ ঘিরে রাজনৈতিক তোলপাড়। অন্নপূর্ণা 3000 টাকা নিয়ে পরিবারের অশান্তি, বিডিও অফিসে যুবকের কাণ্ড। ভয়াবহ বন্যায় 5 জেলা বিপর্যস্ত, মৃত 39, ক্ষতিগ্রস্ত 9 লক্ষ মানুষ। মাত্র 25,000 টাকার সূত্রে ফাঁস কলকাতার আন্ডারগ্রাউন্ড সাইবার চক্র। সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য সপ্তাহে 96 ঘন্টা ডিউটির কড়া বার্তা। ভারতকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ছক নিয়ে নতুন বিতর্ক। হুমায়ুনের মতো নেতাকে হারাতে হয়েছে, কল্যাণের মন্তব্যে নতুন রাজনৈতিক জল্পনা। আসানসোলের বৈঠকে তৃণমূলের বড় ভাঙনের ইঙ্গিত। শহীদ সমাবেশ উপলক্ষে কলকাতা চলো ডাক কালীঘাট তৃণমূলের। বিজেপি বিধায়কের পরিবারের অনুরোধে শিশুর নাম রাখলেন শুভেন্দু অধিকারী। উচ্চ মাধ্যমিকে ভালো ফল করলেই মিলবে 57,000 টাকার বৃত্তি। মমতার প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে বড় প্রশ্ন তুললেন রবীন্দ্রনাথ ঘোষ। রাজ্যসভায় টিকিট নিয়ে বিজেপির সিদ্ধান্তের 3 ব্যাখ্যা দিলেন দিলীপ ঘোষ। ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু মহিলাকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ। নির্মল ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী অর্জুন সিংয়ের। বারুইপুর গণপিটুনি কাণ্ডে আরও 2 জন গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে 7। এবার শুরু হচ্ছে আজকের বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে এখনই বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করা যাক। অভিষেককে রাজনীতি থেকে সরালেই মমতার পাশে ফিরবে সবাই, ঋতব্রত শিবিরে যোগ দিয়ে বিস্ফোরক রবীন্দ্রনাথ। রাজ্যের রাজনৈতিক মহলে ফের তুমুল বিতর্কের সৃষ্টি করেছেন তৃণমূলের প্রাক্তন নেতা রবীন্দ্রনাথ ঘোষ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার পর তিনি বিস্ফোরক দাবি করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির প্রথম সারি থেকে সরিয়ে দিলে বহু পুরনো নেতা কর্মী এবং সংগঠনের একাংশ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ফিরে আসবেন। তারই মন্তব্যের পর থেকেই তৃণমূলের অন্দরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই মন্তব্যের মাধ্যমে দলের ভেতরের অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে। অন্যদিকে বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি সামনে আনতে শুরু করেছে। 21শে জুলাইয়ের সভার আগে এমন মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী দিনে এই মন্তব্য ঘিরে আরও বড় রাজনৈতিক সংঘাত তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ফলে রবীন্দ্রনাথ ঘোষের এই বক্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আগামীকাল থেকে কি রাজ্যে ঘটতে চলেছে রিডেক আগামীকাল থেকে রাজ্যে কি ঘটতে চলেছে? নজিরবিহীন অ্যাকশন শুরু পুলিশের, সমাজ বিরোধীদের ঘরবাড়ি ক্রোকের বড় প্রস্তুতি। রাজ্যে অপরাধ দমনে এবার আরও কঠোর হতে চলেছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান শুরু হতে চলেছে। শুধু গ্রেপ্তার করাই নয়,
অপরাধীদের সম্পত্তি, বাড়ি এবং আর্থিক সম্পদের উপর কড়া নজরদারি চালানো হবে। যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে তাদের সম্পত্তি ক্রোক করা প্রক্রিয়াও শুরু হতে পারে। ইতিমধ্যে বিভিন্ন জেলার পুলিশ প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে বিশেষ বলে জানা যাচ্ছে। অপরাধীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধের শিকড় উপড়ে ফেলতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে এই অভিযান ব্যবহার করা হতে পারে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এক দেশ এক নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত সংসদীয় কমিটির প্রধানের। দেশ জুড়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক দেশ এক নির্বাচন ইস্যু। সংসদীয় কমিটির প্রধান জানিয়েছেন, লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে করার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কেন্দ্রের দাবি, একই সঙ্গে নির্বাচন হলে বিপুল সরকারি খরচ কমবে, প্রশাসনিক কাজের গতি বাড়বে এবং বারবার নির্বাচনী আচরণ বিধি জারির সমস্যা কমে যাবে। তবে বিরোধী দলগুলির একাংশই প্রস্তাবের বিরোধিতা করে বলছে, এতে দেশের ফেডারেল কাঠামো এবং রাজ্যগুলির স্বায়ত্তশাসনের ওপর প্রভাব পড়তে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। আগামী দিনে সংসদে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক দেশ এক নির্বাচন কার্যকর হলে দেশের নির্বাচনী ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে এবং তার প্রভাব জাতীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদে পড়বে। অন্নপূর্ণা যোজনায় কোটি টাকার দুর্নীতি, গ্রেপ্তার পুরুলিয়ার প্রভাবশালী নেতা ও তার ভাইপো। অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে এবার সামনে এলো বড় দুর্নীতির অভিযোগ। পুরুলিয়ায় সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে এক প্রভাবশালী নেতা এবং তার ভাইপোকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। অভিযোগ, প্রকল্পের নামে কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম করা হয়েছে এবং ভুয়ো নথি ও অনিয়মিত লেনদেনের মাধ্যমে সরকারি তহবিল থেকে বিপুল অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য নথি হাতে পেয়েছে তদন্তকারীরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিরোধীরা রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে। অন্যদিকে শাসক শিবিরের দাবি, আইন তার নিজস্ব পথে কাজ করছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই গ্রেপ্তারের পর আগামী দিনে আরও বড় দুর্নীতি চক্রের সামনে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অন্নপূর্ণা যোজনার এই দুর্নীতির ঘটনা এখন রাজ্য রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। শীর্ষ বিনিয়োগ নগরী হবে বাংলা, 100 কোটি টাকার বেশি বিনিয়োগে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স শিল্পের জমি নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর। পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম শীর্ষ বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে 100 কোটি টাকার বেশি বিনিয়োগ এলে দ্রুত অনুমোদনের জন্য সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু করা হবে। শিল্প স্থাপনের জন্য জমি বরাদ্দ এবং প্রশাসনিক জটিলতা কমানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। তার দাবি, সঠিক শিল্পনীতি গ্রহণ করা গেলে রাজ্যে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বহু নতুন শিল্প সংস্থা বিনিয়োগ করতে আগ্রহ দেখাবে। শিল্পের উন্নয়নকে সামনে রেখে এই ঘোষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিরোধীরা বলছে, শিল্প নিয়ে বড় বড় প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। তবে এই ঘোষণার ফলে রাজ্যের শিল্প বিনিয়োগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি কবে? বড় আপডেট দিলেন সরকারি কর্মীদের নেতা। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলাকে ঘিরে আবারও আশার আলো দেখা দিয়েছে। সরকারি কর্মীদের সংগঠনের এক নেতা জানিয়েছেন, সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং শীঘ্রই নতুন তারিখ ঘোষণা হতে পারে। বহু সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এই মামলার রায়ের অপেক্ষায় রয়েছেন। কর্মচারীদের দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো সমান হারে ডিএ পাওয়া তাদের সাংবিধানিক অধিকার। দীর্ঘদিন ধরে এই ইস্যু আদালতে বিচারাধীন রয়েছে এবং একাধিকবার শুনানির তারিখ পিছিয়েছে। ফলে কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা এবং উদ্বেগ আরও বেড়েছে। তবে আন্দোলনকারীদের আশা, এবার মামলার দ্রুত নিষ্পত্তি হতে পারে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় বাংলার রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ওপর বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। তাই ডিএ মামলার পরবর্তী শুনানির দিকে এখন সবার নজর রয়েছে। পঞ্চায়েতকে এবার বিজেপি কবজায়, নিয়ম ভেঙে সরাসরি নির্দেশে তোলপাড়। রাজ্যের পঞ্চায়েত রাজনীতিকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। একটি বিশেষ নির্দেশকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পরিচালিত নিয়মের বাইরে গিয়ে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে।
জানিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির দাবি, আগামী দিনে রাজ্যের একাধিক পঞ্চায়েতে তাদের প্রভাব আরও বাড়বে এবং রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে বিরোধীদের উদ্দেশ্য প্রণোদিত প্রচার বলে দাবি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গ্রামীণ ভোট ব্যাংককে কেন্দ্র করে দুই শিবিরের লড়াই আগামী দিনে আরও তীব্র হতে পারে। পঞ্চায়েতকে ঘিরে এই নতুন বিতর্ক রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। আসানসোলের বৈঠকে বড়সড় ভাঙন, তৃণমূলের ৩ নেতার অনুপস্থিতিতে ফুঁসছেন কল্যাণ। আসানসোলের তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠকে ৩ নেতার অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। বৈঠকে অনুপস্থিত থাকার ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরে বড়সড় ভাঙনের ইঙ্গিত মিলছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যের পর তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে, শাসক দলের ভিতরে অসন্তোষ ক্রমশ বাড়ছে এবং তার প্রভাব আগামী দিনে রাজ্যের রাজনীতিতে পড়তে পারে। যদিও তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে বড় করে দেখতে নারাজ, তবে একাধিক নেতার অনুপস্থিতি এবং রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামী দিনে এই ইস্যু ঘিরে দলের অন্দরে আরও বড় পরিবর্তন হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। সুখেন্দু সুস্মিতাদের কেন রাজ্যসভায় টিকিট দিল বিজেপি? 3টি ব্যাখ্যা দিলেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্যসভা প্রার্থী নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেবকে কেন রাজ্যসভার টিকিট দেওয়া হয়েছে তা নিয়ে 3টে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন দিলীপ ঘোষ। তার মতে, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং নির্দিষ্ট ভোট ব্যাংকের কাছে পৌঁছানোর কৌশল হিসাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিলীপ ঘোষের এই মন্তব্যের পর বিজেপির ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল নিয়েই এগোচ্ছে। এই সিদ্ধান্ত আগামী দিনে রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। পাহাড় বেয়ে নামা জল গিলে ফেলল 5 জেলা, মৃত 39। বন্যায় বিচ্ছিন্ন গ্রামের পর গ্রামের 9 লাখ মানুষ। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের টানা ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের 5টি জেলা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। বন্যা ও পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 39 জনে পৌঁছেছে বলে জানা গেছে। লক্ষাধিক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছে। সরকারি হিসাব অনুযায়ী প্রায় 9 লাখের বেশি মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অনেক জায়গায় বিদ্যুৎ ও মোবাইল যোগাযোগ ব্যাহত হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ চালাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। আশ্রয় কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষ অবস্থান করছেন। আবহাওয়া দপ্তর আরও ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করায় উদ্বেগ বাড়ছে। কৃষি জমি, মাছের ঘের এবং বসতবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা না থাকায় দুর্যোগ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।